হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি ফের সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী বিক্ষোভ, বন্ধ ফেরি চলাচল। ফেরিঘাট বন্ধ তার কারণ হচ্ছে হঠাৎ করে কোনো কিছু যাত্রীদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে প্রায় যে ভাড়াটা ছিল তার তুলনামূলকভাবে 40% ভাড়া হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে। সেই 40% ভাড়া বৃদ্ধির ফলে আমরা যেদিন থেকে বৃদ্ধি করা হয়েছে সেই দিন থেকে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। সেই প্রতিবাদ করাতে ওখানকার যে ইজারদার রবি দাস, সেই রবি দাস সমস্ত যাত্রীকে হয়রানির মধ্যে ফেলে রেখেছে এবং বিভিন্নভাবে কটূক্তি ভাষায় তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে ধমকানি দেওয়া হচ্ছে। ফলে আমরা প্রতিনিয়ত যাত্রী, আমাদের একটা ভয় আছে যে ওপারে আমরা কাজের সন্ধানে যাই, তো আমাদেরকে যদি কোনোভাবে হ্যারাসমেন্ট করে, আমাদেরকে যদি মারে, এই বেঁধে রাখবে বলছে। আজকের সকালে যারা যাত্রীরা গিয়েছিল আমরা ফোন করে খবর নিলাম, তাদেরকে বলছে বৃদ্ধি ভাড়া যদি বাড়তি ভাড়া যদি না দেওয়া হয় আমরা বেঁধে রাখবো, গেটও খুলবো না। ফলে তারই আন্দোলনে আজকের এই প্রতিবাদ, তারই আন্দোলনে আজকের আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। এই বিক্ষোভে সামিল নন্দীগ্রামের ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তার দাবি কোনো রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই ফেরিঘাটের ইজারদার ব্যক্তিগত স্বার্থে এই যাত্রী ভাড়া বাড়িয়েছেন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী 2011 সালে যখন মুখ্যমন্ত্রীদের আসনে আসীনা হলেন, উনি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে জনকল্যাণমুখী সিদ্ধান্তই মা মাটি মানুষের সরকার থেকে সর্বদাই নেওয়া হবে এবং সেই অনুযায়ী আজকের দিন পর্যন্ত তিনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব লাভ করেছেন এবং কোনো স্থলযান এবং জলযান 1 টাকাও তিনি ভাড়া বৃদ্ধি করেননি এবং তার সেই প্রশাসনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। আমরা স্পষ্ট অভিযোগ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা, সততা এবং জনকল্যাণমুখী মানসিকতাকে কালিমালিপ্ত করবার জন্যে এই কেন্দামারি এবং হলদিয়া ফেরিঘাটের ইজারাদার রবি দাস প্রশাসনিক কোনো সিদ্ধান্তকে তোয়াক্কা না করে তিনি কিন্তু তার নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য এই ভাড়া বৃদ্ধি করেছেন এবং এই ভাড়া বৃদ্ধিতে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত কারোরই কোনো নির্দেশিকা উনি কিংবা অনুমোদন উনি দেখাতে পারবেন না। উনি একটা কাগজ এখানে চিটিয়ে দিয়েছেন, সেই কাগজে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর, শুধু এটা লেখা আছে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটরের সই এবং স্ট্যাম্প উনি দেখাতে পারেননি। সুতরাং আমরা এখনও বিশ্বাস করি যে ইজারাদার রবি দাস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী সিদ্ধান্তকে কলুষিত এবং কালিমালিপ্ত করবার উদ্দেশ্যে নিজ স্বার্থে এইরকম বর্ধিত ভাড়া বৃদ্ধি করেছেন। তার বিরুদ্ধে সকলে আমরা সমবেত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। কতক্ষণ এই ধর্মঘট চলবে? আমরা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাজ্য এবং জেলা প্রশাসনকে অবগত করিয়েছি। আমরা অপেক্ষা করছি ওখান থেকে কি সিদ্ধান্ত আসে, তারপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত অবশ্যই আপনাদের জানাবো। আপনার নাম এবং বাপ্পাদিত্য গর্গ। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।